বাচ্চা ফেটকা বাচ্চা জ্বর হয়ে যায় কিছু জ্বরের ফেট খারাপের আছে সর্দি আছে একজন আচ্ছা লাগে না পেট খারাপ ও ফায়ার গায়ের মলম দিতে হবে। বর্তমান অবশ্য বৃষ্টিপাত নেই, কিন্তু গত কয়েকদিনের তীব্র বর্ষণের কারণে আমাদের বিলুনিয়া মুহুরী নদীর সন্নিকটে দুপার কি বলবো এমন ভয়াবহ দৃশ্য আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা কখনো দেখেননি। বন্যার কবলে অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে, তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। তো সব মিলে একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিলুনিয়া প্রেস ক্লাব আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়াবার। তো গতকালও আমরা প্রেস ক্লাব থেকে বেরিয়েছি, জয়নগর গেছি, দুর্গানগর গেছি, কলাবাড়িয়ায় গেছি। আজকে আমরা এসবিসিনগর পঞ্চায়েতের তালুকদার পাড়াতে এসেছি। এখানের ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখেছি, তাদের কষ্ট আমরা দেখেছি। তো আমরা আমাদের প্রেস ক্লাবের বিলুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যৎসামান্য দেওয়ার একটা চেষ্টা করেছি। জানি এই দেওয়াটা কিছু নয়, শুকনো খাবার ওষুধ পত্র সবই আমরা দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে আমরা আরও আগামী কয়েকদিন আমাদের চেষ্টা থাকবে আরও যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার কবলে যারা চরম দুর্দশার মধ্যে আছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তো আজকের আর একটা বিষয় রয়েছে, আন্তরিকের যে ব্যাপারটা রয়েছে, কারণ বর্ষার পরে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখানে ডিসেন্ট্রি একটা ভীষণ বড় সমস্যা, কলেরা ডায়রিয়ার মতো অসুখ দেখা দিতে পারে, রোগ হতে পারে। তো সেখানে আমরা স্বাস্থ্য দপ্তরের সহায়তা নিয়ে তাদের কাছ থেকে আমরা ওষুধ সংগ্রহ করেছি, সেটাও দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনও আমাদের সেই চেষ্টা জারি থাকবে। আর একটা বিষয়, জল নষ্ট হয়ে গেছে চতুর্দিকে, মানে পানীয় জলের যে উৎসগুলো আছে সেগুলো সব ধ্বংস হয়ে গেছে বললে চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেখান থেকে জলটা সংগ্রহ করবেন না কেন সেটা ফুটিয়ে অন্তত 20 মিনিট ফুটিয়ে তারপর পান করবেন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। আর একটা বিষয়, ঘন ঘন যখনই বাইরে যাবেন মলমূত্র ত্যাগ করার জন্য খাবার আগে পরে হোক ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। আর স্বাস্থ্য শিবির যেটা আছে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন পর অন্তত জলটা নেমে গেলে পরে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেবে ভীষণ পরিমাণ, তখন কিন্তু খাবার দেওয়া মুশকিল হয়ে পড়বে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিশ্বনগর ব্লকটা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে, রেশমপুর ব্লক রয়েছে, রাজনগর ব্লক রয়েছে, এই 3টি ব্লকে অন্তত 3টা স্বাস্থ্য শিবির করার আমরা চেষ্টা করবো এবং সেটা আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। প্রধান মানছি না, মানবো না। তোমার একটা বাসুদার একটা তুমি কেটে দিলে একটা লাও, তোমার একটা লাও। এই মলমটা ইয়ে করা মলমটা না পুরো ওইখানে এদিকে ঘুরে এলা বড়টা